শ্রীমদ ভাগবত গীতায় অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোকে বলেছে, জং জং বাপি স্মরণ ভবম তজো তন্তে কলেবরম তমে বৈতে কন্তে সদা তদ্ভাব ভাবি। মৃত্যুর সময় যিনি যে ভাবনায় চিন্তা করতে করে দেহ ত্যাগ করবে, তিনি সেইভাবে ভাবিত দেহ লাভ। এখন আপনি যদি চিন্তা করছেন এই গাছটা কত সুন্দর হয়েছে, এই গাছটা কত সুন্দর আম দেয়, আহা আর আমি আম খেতে পারবো না, বলতে বলতে আপনি মারা গেলেন। পরবর্তীকালে আম গাছ গেলে জন্ম করবেন। চিন্তা করছেন, মাতা যেটা চিন্তা করছে, আহা আমার স্বামী কত ভালো, আমার স্বামী কত সুন্দর, আমার কত সেবা করে, আমার যা না চাইতে সবকিছু এই করতে করতে সে মারা গেল। পরবর্তীকালে সে একটা পুরুষ দেহ লাভ করে। আপনার বাড়িতে একটা স্পেশাল ডগ কুকুর আছে, আপনার বিছনায় গিয়ে সে পায়খানা করে দেয়, কিন্তু সে আপনার কাছে ভালো। বিদেশে, আমাদের ইন্ডিয়ায় তো আছে। এই কুকুরকে ভালোবাসতে বাঁচতে 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 কি হয়, অন্তিমে যখন সে মারা যায়, পরবর্তীকালে গৌ 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 কুকুর ডুবে জন্মগ্রহণ করে। বুঝলেন? কৃষ্ণ বলছে অন্তিমে দিনে আমাকে যে ভাবনায় চিন্তা করতে করে মারা যাবে। আমরা প্রমাণ কোথায় পাই? কলিযুগে প্রমাণ না হলে চলবে না, হ্যাঁ কি না বাবু? আপনারা সবাই মহাভারত পড়েছেন, রামায়ণও পড়েছেন, আর সেইখানে আছে ভরত মহারাজের চরিত্র, হ্যাঁ কিনা? ভরত মহারাজ কি করতেন? ওই হরিণ বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে সে হরিণের চিন্তা করতে করতে পারত হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন। তাই গৌর সীতারাম প্রেমানন্দ ভগবান প্রমাণ দিয়ে দিয়েছে। শ্রীমদ ভাগবত গীতায় বলেছে, যিনি যে চেতনায় যে ভাবনা করতে করতে দেহ ত্যাগ করবে, তিনি সেই দেহ লাভ করবেন। প্রমাণ দিয়েছে ভাগবতমে। হ্যাঁ, হরিণ বাচ্চা চিন্তা করতে করতে যে ভরত মহারাজ সমস্ত ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী রূপে নিজেকে তৈরি করে তপস্যা করে ভগবানকে লাভ করতে গেছে, লাস্টে একটা হরিণের পাল্লায় পড়ে, তারপর হরিণের কথা, হরিণ কি খাবে, হরিণকে কেউ যদি খেয়ে নেয় কোথায় গেল, এই হরিণের চিন্তা করতে 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 কি করলেন? লাস্টে হরিণের দেহ লাভ করলেন। এটাই গৌর সীতারাম। ভগবান এখানে আরেকটা শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দর। কি শিক্ষা দিচ্ছেন? ভগবান বলছেন যে যিনি নিরন্তর আমার কথা চিন্তা করছেন, তিনি আমাকে লাভ করবেন। প্রমাণ দিয়েছেন কোথায়? 6 নম্বর অধ্যায় ভরত মহারাজের মাধ্যমে। উনি ওই হরিণের কথা চিন্তা করতে করতে মহারাজা যেতে হরিণের দেহ লাভ করছেন। আমরা যদি কৃষ্ণের কথা চিন্তা করি, তাহলে আমরা কৃষ্ণকে লাভ করবো। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে।